আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে 6টি কারণে আল্লাহ তাআলা আপনার উপর রাগ হন। মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হলো তার উপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা। কেননা আল্লাহ যার উপর রাগান্বিত হন তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে ইহকাল ও পরকালের সৌভাগ্য লাভ করতে পারে না। মহান আল্লাহ অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা শিরকে লিপ্ত হয়েছে এবং পাথর, বৃক্ষ ও জড়বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে। এই ভিডিওতে আল্লাহর ক্রোধ নেমে আসার 6টি কারণ উল্লেখ করা হলো। নাম্বার 1, অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলা। এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সেই কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সেই কথার কারণেই সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিসটি এসেছে বুখারী শরীফের হাদিস নাম্বার 6478। নাম্বার 2, মা বাবা অসন্তুষ্ট হলে। মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1899 নং হাদিস থেকে। নাম্বার 3, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে হত্যাকারীর উপর আল্লাহর ক্রোধ নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত নাম্বার 93। নাম্বার 4, মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া। মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার ফলে আল্লাহর ক্রোধ নেমে আসে। কোরআনে পাকে ইরশাদ হয়েছে, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করা এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তর ঈমানে অবিচল। সূরা নাহল আয়াত নাম্বার 107। নাম্বার 5, কুফরি করা। এই পাপে আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ। বনি ইসরাইল আল্লাহর ক্রোধ প্রাপ্ত অন্যতম জাতি। তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা লাঞ্ছনা ও দারিদ্রতাগ্রস্ত হলো আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো। এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত নাম্বার 61। নাম্বার 6, চতুষ্পদ জন্তুর উপাসনা করা। আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ। ইরশাদ হয়েছে, যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করবে পার্থিব জীবনে তাদের উপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবেই আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। সূরা আরাফ আয়াত নাম্বার 152। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ক্রোধ এবং রাগান্বিত হওয়া থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।